তুহিন অনুভব করলো কেউ তার পা ধরে টানছে। মাটির দিকে তাকাতেই দেখলো কুয়াশার ভেতর থেকে একটা লম্বা ফ্যাকাশে হাত তার গোড়ালি চেপে ধরেছে। ধরেছি, এবার কোথায় যাবি? আমার একটু রস খেয়ে যা। ছাড়ো, আমাকে ছাড়ো, সৃষ্টিকর্তার দোহাই, আমাকে ছাড়ো। ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে ফজরের আজানের প্রথম সুর ভেসে এলো। না, সকাল হয়ে যাচ্ছে। যা, আজ বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আমার দাগ তুই মুছতে পারবি না। হুজুর, আপনি কিছু একটা করুন। আমার ছেলের দিকে আমি তাকাতে পারছি না। ওর চোখ দুটো দেখুন, মনে হচ্ছে রক্ত জমে আছে। মরিয়ম, তুই এখন কাঁদিস না। কাঁদলে শয়তানের জোর বাড়ে। হুজুরকে ওনার কাজ করতে দে। বক্কর, তুহিনের হাত পায়ের বাঁধনগুলো আরেকবার চেক করো। আমার মনে হচ্ছে ও শক্তি বাড়াচ্ছে। সাধারণ মানুষের শক্তি এটা না। আমি তো জীবনে অনেক রোগী দেখলাম হুজুর, কিন্তু এমন কেস, শরীরের শিরাগুলো এমন কালো হয়ে ফুলে উঠছে কেন? মনে হচ্ছে ভিতরে বিষ ঢেলে দেওয়া হয়েছে। দড়িগুলো মনে হচ্ছে চামড়ার ভেতর ঢুকে যাচ্ছে। ডাক্তার, আমার পাশ দেখবি না? আয়, আমার কাছে আয়। আমার হৃৎপিণ্ডটা এখন আর চলে না, ওটা থেমে গেছে। হি 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 হি। হুজুর, ও আবার গলা স্বর নকল করছে কিভাবে? বাবারে, ওটা কি ছিল? ওটা মানুষ না, ওটা মানুষ না। ডাক্তার ভাই, আমাকে বাঁচান, আমার ছোট বাচ্চা আছে। এটা তো মনোভাইয়ের গলা। মৃত্যুর আগে মনোভাই ঠিক এভাবে চিৎকার করেছিল। হুজুর, আমার ছেলের গলার ভিতর থেকে মৃত মানুষের কণ্ঠ কেন? ও কেন মনুর নাম করছে? শান্ত হন মা, আমি আগেই বলেছি এটা তুহিন নয়। দিঘির পাড়ের ওই অতৃপ্ত আত্মা এখন তুহিনের জবান দখল করেছে। ও আমাদের ভয় দেখাতে চাইছে। তুহিন, চুপ কর, তোর খেলা শেষ হয়ে এসেছে। খেলা শেষ? খেলা তো সবে শুরু করলাম হুজুর। দিঘির পাড়ে আজ বড় উৎসব। আমি তুহিনকে দাওয়াত দিতে এসেছি। আমার হাড়ি ভরা রস, লাল রস। তুহিন খাবে না? মনু, তুই কোথায় গেলি? আয়, তুহিনকে নিয়ে আয়। ওরা মুখী, তুই আমার নাতিকে ছাড়বি কিনা বল। তোর কি চাই? আমার কি চাই? আমার সঙ্গী চাই বুড়ি। একা একা ওই গাছে ঝুলে থাকতে আর ভালো লাগে না। তুহিন খুব সুন্দর ছেলে, নরম শরীর, কচি রক্ত। ও আমার সাথে থাকবে। তোর সেই শখ আমি পূরণ হতে দেব না। আজ রাত পোহানোর আগেই তোকে এই শরীর ছেড়ে পালাতে হবে। পালাতে হবে?